নমস্কার বন্ধুরা, আমি সোনু। সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে দারুণ ইউনিক একটা কুমড়োর রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা খুব খুব ভালো লাগবে। তো চলো কিভাবে ভিডিওটা বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লেগেছে জানাতে ভুলো না কুমড়োর এই রেসিপিটা। কুমড়োর রেসিপিটা বানানোর জন্য কুমড়ো নিয়ে নিয়েছি, কাঁচা কুমড়ো এখানে আমি লম্বা করে কেটে নিয়েছি, পুঁই পাতা নিয়ে নিয়েছি, একটা টমেটো, দুটো কাঁচা পাকা লঙ্কা, আর সর্ষে পোস্ত বাটা নিয়ে নিয়েছি এখানে আমি। তো সবগুলো উপকরণ আমি রেখে দিয়েছি সাইডে। তারপর এখানে আমি আগে কড়া বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প নুন হলুদ দিয়ে কুমড়োটাকে ভেজে নেব একদম লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে। এখন আমি একটা সাইড ভেজে নিয়েছি কুমড়োটার, খুব বেশি মুচমুচে ভাজার দরকার নেই, এটা হালকা করে ভেজে নিলেই হবে। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন ভাজাটাকে উঠিয়ে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যেন কুমড়োটা হালকা সেদ্ধ হয়ে যায়। তারপর ওই কড়ার মধ্যে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি এখানে কালো জিরে 1/2 চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এটাকে রেখে দিচ্ছি সাইডে। আর এদিকে যে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছিলাম, আমি পরিমাপটা বলে দিচ্ছি। 2 চামচ পোস্ত আর 1 চামচ লাল সর্ষে দিয়েছিলাম, মানে কালো সর্ষে, আর 1 চামচ সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি কুমড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, নামমাত্র জিরে গুঁড়ো দিয়েছি। আর কিছুটা পুঁই পাতা নিয়েছিলাম আমি, পুঁই পাতাটা একদম অপশনাল বন্ধুরা। তারপর দিয়ে দিয়েছি পুঁই পাতাটাও, টমেটো দিয়ে দিয়েছি, এখানে লম্বা করে কেটে নিয়েছি সেইভাবে দিয়েছি আমি এখানে। তারপর ওপর দিয়ে অল্প চিনি দিয়ে দিচ্ছি। আর আমি যে শুকনো লঙ্কা কালো জিরের ফোড়নটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি কাঁচা তেল ব্যবহার করছি না, ফোড়নটাই ব্যবহার করছি, এতে করে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, দারুণ সুস্বাদু হবে। আগে থেকে আমি জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, তো জলটা গরম হয়ে গেছে। এখন আমি এটাকে স্টিমের মধ্যে বসিয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিটের মতো এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। 10-12 মিনিট পর আমি কড়াটার মধ্যে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর আমি দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কুমড়ো ভাপাটা। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা চাইলে এই গরমে একটি পদ দিয়ে দিয়ে 1 নিমেষে 1 থালা ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা। আশা করছি তোমাদেরও এটা শুধু বড়দের নয়, ছোটোদেরও খেতে খুব ভালো লাগে বন্ধুরা। বানানোও খুব সহজ, এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। অবশ্য ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, জানাতে ভুলো না তোমাদেরকে রেসিপিটি কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে। আর দেখুন আমার ছেলেও কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। দারুণ হয়েছে। আমার 1 থালা ভাত আমি নিমেষে শেষ করবো এই তরকারিটা দিয়ে। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে জানাবেন। আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।